মাইকেল নামের এই লোকটি সাধারণ একজন ট্রাক ড্রাইভার। তার জীবন চলছিল খুবই কষ্ট করে। হঠাৎ করে আমেরিকায় একটি গেমের আয়োজন করা হয়, যেখানে র্যান্ডম কিছু মানুষদের কিছু প্রশ্ন করা হবে, আর ওই প্রশ্নে তারা পয়েন্ট অর্জন করবে। সেই পয়েন্ট বাজি লাগিয়ে কিছু স্প্রিন করতে পারবে, আর সেই স্প্রিনে রয়েছে লক্ষ লক্ষ টাকা। এই লোকটি কোনো কায়দায় সেই শোতে অংশগ্রহণ করে আর রাতারাতি কোটিপতি হয়ে যায়। সিনেমার শুরুতে এই গল্পের প্রধান চরিত্র মাইকেলকে দেখা যায়। এই শোটি মাইকেলের ভীষণ পছন্দের ছিল, তাই সে নিজে প্রায় 3 দিনের যাত্রা করে এখানে এসেছে প্রেস ইয়কলাক নামক শোর অডিশন দিতে। যদিও কেউ মাইকেলকে এই অডিশনের জন্য নির্বাচন করেনি, কিন্তু মাইকেল ভেবেছিল যদি সে কোনোভাবে এখান থেকে সামান্য কিছু টাকাও পায়, তাহলে তার দরিদ্রতা কিছুটা হলেও দূর হবে। মাইকেল আসলে মানুষের বাড়িতে এয়ার কন্ডিশন মেরামতের কাজ করত এবং গরমের সময় আইসক্রিমের ট্রাক চালাতো। এরপর যখন মাইকেল সেই জায়গায় যায়, সে দেখে অডিশনের একজন প্রতিযোগী উপস্থিত নেই। তাই মাইকেল ভাবে সে যদি এই সুযোগ কাজে লাগাতে পারে, এবং সে চুপচাপ সেই ফাঁকা জায়গায় বসে পড়ে। এরপর দেখা যায় মাইকেল উপহার হিসেবে একটি প্লেট নিয়ে আসে, যেটাতে এই শোর ম্যাসকট আঁকা ছিল। সে ভাবে হয়তো এটা দেখে প্রযোজক তাকে একটা সুযোগ দেবেন, কিন্তু কিছু সময় পরে মাইকেল যে সেই প্রতিযোগী নয় তা ফাঁস হয়ে যায়। সিলিভিয়া নামের একজন এসে জানায় এই লোকটি মিথ্যা পরিচয় দিয়ে এখানে ঢুকে পড়েছে। আসলে সে যার নাম লিখেছে সে অডিশন দিতে আসেনি। এসব শুনে সবাই মাইকেলকে সেখান থেকে বের করে দিতে চায়। অন্যদিকে প্রযোজক বিলের মাইকেলের প্রতি কিছুটা মায়া হয়। তার কাছে মাইকেলের ব্যক্তিত্ব ভালো লাগে। আসলে মাইকেলকে তার কাছে কিছুটা পাগলাটে মনে হচ্ছিল, আর এমন একটা পাগলাটে টাইপের ট্রাক ড্রাইভার জিতলে তার শো পাবলিসিটি আরো বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি এটা হলে মানুষের মুখে তার শোর জয় জয়কার হবে। এমন কিছু ভেবে বিল মাইকেলকে সিলেক্ট করেন। এটা শুনে কাস্টিং ডিরেক্টর জানায় এমন সব লোক এই শোতে নেওয়া উচিত হবে না। এরই মধ্যে তাদের কানে এক অদ্ভুত আওয়াজ আসে। বিল জানালা দিয়ে বাহিরে তাকিয়ে দেখে মাইকেলের ট্রাকটি স্টার্ট নিচ্ছে না, তবুও সে চেষ্টা করে যাচ্ছে। এসব দেখে বিলের বুঝতে বাকি থাকে না যে মাইকেল কত কষ্ট করে এই জায়গায় এসেছিল। বিল মাইকেলের মনের জেদ দেখে থাকতে না পেরে তার কাছে ছুটে যান এবং জানান আগামীকাল তুমি ঠিক সময় রেডি হয়ে চলে এসো। তোমাকে এই শোর জন্য সিলেক্ট করা হয়েছে, তবে দাড়ি শেভ করে ভালো পোশাক পরে এসো। মাইকেল এসব শুনে খুশিতে আত্মহারা হয়ে পড়ে, কিন্তু পরক্ষণে সে চিন্তায় পড়ে যায় যে সে এখন থাকবে কোথায়, আর তার তো এই শহরে থাকার মতো কোনো জায়গা নেই। সে সবসময় এই আইসক্রিমের ট্রাকের ভিতরে রাত কাটিয়ে দিত। এমনকি মাইকেলের কাছে পরার মতো কোনো ভালো পোশাকও ছিল না। তাই মাইকেল কোনো মতে একটি সস্তা জ্যাকেট কেনে এবং বুদ্ধি করে সেই জ্যাকেটের একটি বোতাম ছিঁড়ে ফেলে। কাউন্টারে গিয়ে বলে যে এটা তো ছেঁড়া, তাই তাকে আরো কিছু টাকা ডিসকাউন্ট দিতে হবে। এরপর সে কম টাকায় জ্যাকেটটা কিনে নিয়ে আসে এবং ফিরে এসে বোতামটি আবার সেলাই করে দেয়। পরের দিন সবাই চলে আসলে সিলাভিয়া প্রতিযোগীদের পুরো জায়গাটি ঘুরিয়ে দেখাতে থাকে। মাইকেল খুশিতে আত্মহারা এবং কিছুটা নার্ভাস ছিল। মাইকেল ব্যাক স্টেজে যেতে চাইলে সিলাভিয়া তাকে যেতে দেয় না। এরপর সবাইকে একটি রুমের মধ্যে নিয়ে যাওয়া হয়, যাতে তারা সেখানে বসে বাকিদের খেলা দেখতে পারে। এরপর মাইকেল তার সাথে থাকা আরো 2 জনের পালা দেখতে আসে। তখন তাদের ব্যাক স্টেজে নিয়ে যাওয়া হয় এবং হোস্ট পিটার ও ম্যাসকটের সাথে পরিচয় করানো হয়। এরপর শুরু হয় শো রেকর্ডিং। পিটার তাদের সাথে কথা বলার সময় অনেক মজাও করে। সব প্রতিযোগীরা নিজেদের সম্পর্কে পরিচয় দিতে থাকে। প্রথমে মাইকেল নিজের কাজ সম্পর্কে বলতে লজ্জা পাচ্ছিল, কিন্তু সাহস করে সবার সামনে নিজের পরিবারের কথা বলে। সে জানায় সে 3000 কিলোমিটার পথ তার এই পুরনো ট্রাক চালিয়ে এসেছে এবং এই ট্রাক চালিয়ে সে নিজের পরিবারের দেখাশোনা করে। তার স্বপ্ন হলো এই প্রতিযোগিতায় জিতলে সেই টাকা দিয়ে সে পরিবারকে নিয়ে ঘুরতে যাবে। মাইকেলের এসব কথায় দর্শকরা খুব মজা পাচ্ছিল। কন্ট্রোল রুমে থাকা বিল লক্ষ্য করেন যে মাইকেল দর্শকদের টেনে রাখতে পারবে। তাকে সিলেক্ট করে বিল কোনো ভুল করেনি। এরপর তাদের কিছু নিয়ম বলা হয়। প্রশ্ন করার সাথে সাথে সামনে থাকা বাটন চাপ দিতে হবে। যে সবার আগে বাটন টিপতে পারবে সে উত্তর দেওয়ার সুযোগ পাবে। এই রাউন্ডে শুধু কয়েন দেওয়া হবে, যা পরবর্তী রাউন্ডে স্পিন করার জন্য ব্যবহার করা যাবে। প্রথম প্রশ্নে জেনি নামের মেয়েটি সঠিক উত্তর দেয় এবং বাকি 2 জন তার সাথে একমত হওয়ায় সবাই পয়েন্টস পায়। পরের প্রশ্নে একই ঘটনা ঘটে। এর পরের প্রশ্নে উত্তর মাইকেল দেয়, যা সঠিক হয়। এরপর তাদের কিছুটা বিরতি দেওয়া হয়। মাইকেল ফোন বের করে কল করতে গেলে সিলাভিয়া তাকে বারণ করে। ব্রেক শেষ হলে পিটার তাদের সামনে থাকা বড় বোর্ডটি দেখতে বলে। সেই বোর্ডে আলাদা আলাদা প্রাইস ছিল এবং একটি আলো মুভ করছিল। মাইকেল এটি দেখে খুব খুশি হয়, কারণ সে এটার জন্যই এসেছিল। পিটার জানায় এই বোর্ডে মোট 800 বক্স আছে, যেগুলো আলাদা আলাদা প্রাইস রয়েছে। বাটন টিপলে আলো যেখানে থামবে সেই বক্সের প্রাইস তার হয়ে যাবে, কিন্তু ম্যাসকট পড়লে সব টাকা মাইনাস হয়ে যাবে। মাইকেলকে দেখা যায় সে বোর্ডের প্যাটার্ন খুব মনোযোগ দিয়ে দেখছে। আবারও একটি ব্রেক দেওয়া হয়। বাথরুমে যাওয়ার সময় মাইকেল জানায় আজকে তার মেয়ের জন্মদিন, তাই সে কথা বলার জন্য অনুরোধ করে, কিন্তু কল করলে কেউ রিসিভ করে না।
তাই মাইকেল মন খারাপ করে শোতে ফিরে আসে। ব্রেক শেষ হলে দেখা যায় মাইকেলের কাছে সবার থেকে কম টাকা ছিল, কিন্তু এরপরে মাইকেল সব প্রশ্নের জন্য আগে বাটন টিপতে থাকে। সে প্রথমে 3000, তারপর 9000, এভাবে করতে করতে $15,000 জিতে যায়। মাইকেল একটি ফ্রি স্পিনও পেয়ে যায়। এটা দেখে বিল খুব খুশি হন এবং ভাবেন মাইকেল সত্যি জেদি, সে তার পালা বন্ধ করতে চাইছে না। এভাবে মাইকেল একের পর এক গেম জিততে থাকে। সবাই অবাক হয়ে যায়, কারণ এভাবে কেউ কোনোদিন এত টাকা পায়নি। মাইকেল বারবার ফ্রি স্পিন পেতে থাকে এবং তাদের রেকর্ডের নাম্বার পার করে ফেলে। পিটার তাকে থামতে বলে যাতে সে সব টাকা না হেরে যায়, কিন্তু মাইকেল থামে না। দেখতে দেখতে মাইকেল $28,000 জিতে যায়, যা ছিল এই শোর সবচেয়ে বড় রেকর্ড। প্রোডাকশন টিম টেনশনে পড়ে যায় যে কিভাবে একজনের ভাগ্য এতটা ভালো হতে পারে। গেমের মালিক পর্যন্ত শকড হয়ে যান যে নিয়মের বাইরে কিভাবে এসব হচ্ছে। দর্শকরা মাইকেলের জন্য চিৎকার করে উৎসাহ দিতে থাকে। প্রোডাকশন টিম সন্দেহ হয় আবার একটি ব্রেক নেন। মেকআপ আর্টিস্ট টাচ আপ দিতে আসলে মাইকেল তাকে ডেটে যাওয়ার কথা বলে। মেয়েটি বলে যদি মাইকেল $15,000 জিতে পারে তবে সে ভেবে দেখবে। বিল এবং বাকি মেম্বাররা মিটিং শেষ করে যে নিশ্চয়ই কোনো গরমিল আছে। তারা পরিকল্পনা করে যে পিটার মাইকেলকে হেরে যাওয়ার ভয় দেখাবে। পিটার তাকে বলে এত টাকা পেয়েছো, নিয়ে পালাও। এভাবে টিপতে থাকলে সব টাকা হাওয়া হয়ে যাবে, কিন্তু মাইকেল হেসে বলে কিছুই হবে না। বিল আরো টেনশনে পড়ে যান এবং ভাবেন মাইকেল এত আত্মবিশ্বাসের সাথে কিভাবে বলছে। সে কি এই প্রোগ্রামের সবকিছু জেনে গেছে? বিল দ্রুত চাককে সব ডকুমেন্ট চেক করতে বলেন। চাক দেখে মাইকেল ফর্মে কিছুই লেখেনি, শুধু একটা নম্বর লিখেছে যা এই শোর নম্বর ছিল। এরপর চাক মাইকেলের আইসক্রিম ট্রাকের কাছে গিয়ে দেখে তার আইডি লাইসেন্স এবং একটি ভিডিও রেকর্ডার রয়েছে। অন্যদিকে মাইকেল ততক্ষণে $40,000 বেশি জিতে গেছে। প্রোডাকশন হতাশ হয়ে পড়ে, কিন্তু প্রমাণ ছাড়া তাকে থামাতে পারবে না। মাইকেল 50,000 পার করলে পিটার আবার ব্রেক নেন। চাক মাইকেলের ট্রাক থেকে জিনিসপত্র নিয়ে অফিসে আসে এবং বিজনেসের কার্ড পায় যেটাতে লায়ল রবার্টস লেখা ছিল। চাক নিজেকে কোর্ট ক্লার্ক পরিচয় দিয়ে সেই নম্বরে কল করে জানতে পারে যে মাইকেলের বিরুদ্ধে একটা রেস্ট্রেনিং অর্ডার আছে। লায়ল জানায় মাইকেল আগে একটি পিরামিড স্কিম চালাতো এবং মানুষের টাকার লোভ দেখে প্রতারণা করত। এরপর চাক মাইকেলের ভিডিওগুলো প্লে করে দেখে সেখানে শোর আগে এপিসোডগুলো রেকর্ড করা আছে। চাক বুঝতে পারে মাইকেল সেই ফুটেজ দেখে শোর প্যাটার্ন মুখস্থ করে ফেলেছে। চাক দ্রুত প্রোডাকশন রুমে গিয়ে জানায় মাইকেল প্যাটার্ন মুখস্থ করেছে। মাইকেল প্যাটার্ন মুখস্থ করেছে বলে সঠিক সময় বাটন চাপছে এবং প্রতিবার জিতছে। সে লাস্ট 3টি খেলা রিওয়াইন্ড করে দেখতে বলে। বিল অবাক হয়ে যান, কারণ বোর্ডে মাত্র 5টি প্যাটার্ন ছিল, যা বারবার দেখলে মুখস্থ করা সম্ভব। বিল বলেন মাইকেল প্রতারণা করছে। ব্রেক চলাকালীন সিলেবিয়া বাকিদের টি শার্ট দিয়ে সান্ত্বনা দেয়, কারণ মাইকেলের জন্য তারা সুযোগই পাচ্ছিল না। মাইকেল তার স্ত্রীকে কল করলে সে ভালো করে কথা বলে না, তবু মেয়ের কথা ভেবে তাকে ফোন দেয়, কিন্তু ব্রেক শেষ হওয়ার কারণে মাইকেল কথা না বলে ফোন রেখে দেয়। প্রোডাকশন টিম তাকে থামানোর জন্য অন্য রাস্তা খোঁজে। পিটার হোম প্লেয়ার রুলসের কথা মনে করিয়ে দিলে তারা একটা প্ল্যান করে। পিটার ঘোষণা করে যে এই শো শুধু সন্ধ্যা পর্যন্ত চলবে। মাইকেল ততক্ষণে $70,000 জিতে নিয়েছে। এরপর পিটার ঘোষণা করে এখন হোম প্লেয়ার স্পিন করতে হবে এবং মাইকেল যা পাবে তা একজন অজানা দর্শককে দেওয়া হবে। মাইকেল কার্ডটি খুললে সেখানে লায়ল রবার্টসের নাম দেখে ঘাবড়ে যায়। মাইকেল তবু সাবধানে বাটন টিপে একটি 5 স্টার হোটেল থাকার সুযোগ জেতে। পিটার জানায় এই পুরস্কার লায়লকে দেওয়া হবে। এরপর মাইকেলের চোখে তীব্র আলো ফেলা হয় যাতে সে চোখে অন্ধকার দেখে, তবুও মাইকেল সঠিক সময় বাটন টিপে দেয়। মাইকেল অভিযোগ জানায় যে এই আলো তার খেলা ডিস্টার্ব করছে। তখন আবারও একটি ব্রেক দেওয়া হয়। এরই মধ্যে সেখানে এই সিস্টেমের সিও চলে আসে এবং সবাইকে কথা শোনাতে থাকে যে কিভাবে এত বড় একটি গেমে তোমরা শুধু 5টি প্যাটার্নই রেখেছো। আর সে এটাও জিজ্ঞাসা করে যে ওই ড্রাইভারকে কে ভেতরে ঢুকতে দিয়েছে। এটা শুনে বিল ভয় পেয়ে নিজেকে বাঁচাতে চাকের নাম নিয়ে নেয়। অন্যদিকে জেনি সিলিবিয়ার সাথে তর্ক করতে থাকে যে মাইকেলকে এটার বিশেষ সুযোগ দেওয়া হচ্ছে আর মাইকেলকে হয়তো তারাই ঠিক করে এখানে নিয়ে এসেছে। এসব বলে জেনি তাদের দোষারোপ করতে থাকে। আর তাছাড়া আমরা তো আর ফোনে কথা বলতে পারছি না, কিন্তু একে কিভাবে এসব সুযোগ দেওয়া হচ্ছে। এসব শুনে সিলিবিয়া জেনিকে তার সাথে টেনে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর মাইকেল অ্যাডসকে জানায় যে এই শোর লোকেরা তার সাথে মজা শুরু করেছে, কারণ তারা এই কার্ডে তার পরিচিত লাইলের নাম লেখা পেয়েছে। অ্যাডস প্রথমে তেমন গুরুত্ব দেয় না, কিন্তু মাইকেল কিছুটা সন্দেহ করতে থাকে। আর মাইকেলের এমন চিন্তা দেখে অ্যাডস সন্দেহ করে যে হয়তো মাইকেল কোনো ভুল কাজ করেছে। আর মাইকেল আবারও ঘাবড়ে যায়। সে তখন
নিজেকে শান্ত করতে একটু হাঁটতে বাইরে আসে। সেখানে সে আর সেই ফোনটাকে দেখতে পায় না। এরই মধ্যে সেখানে চাক চলে আসে। তখন চাক জিজ্ঞাসা করে, তুমি অত কাকে বারবার কল করছিলে? এমন কথা মাইকেল ভীষণ ভয় পেয়ে যায় এবং দ্রুত নিজের ট্রাকে ফিরে আসে। কিন্তু সেখানে গেলে সে দেখতে পায় যে কেউ একজন তার ট্রাকের তালা ভেঙে ফেলেছে। তখন সেখানে থাকা গার্ডদের মাইকেল বলে, কি করেছিলে তোমরা? কিভাবে আমার ট্রাকের তালা ভেঙেছে? এরই মধ্যে সেখানে অন্য একজন গার্ড এসে বলে, আগে ভেতরে যাও, তোমাকে ভেতরে ডাকছে। এরই মধ্যে মাইকেল লক্ষ্য করে চারপাশে অনেক পুলিশ ঘোরাঘুরি করছে। সেভাবে তাকে ধরার জন্য হয়তো তারা এসেছে। তাই মাইকেল এদিকে ওদিকে যেতে থাকে। কিন্তু মাইকেল এখানে ভুল করে অন্য একটি শোতে চলে যায়। কিন্তু সেখানকার হোস্ট মাইকেলকে গেস্ট ভেবে তাকে বসতে বলে। এখানে মাইকেল জানায়, আমি শুধু আমার ফ্যামিলির সাথে ডিনার করতে চাই। আর সে এসব শুধুমাত্র তার ফ্যামিলিকে একটা হ্যাপি লাইফ দেওয়ার জন্য করেছে। ঠিক সেই সময় সিলিবিয়া এসে মাইকেলকে টেনে নিয়ে সেখান থেকে চলে যায় এবং তাকে সঠিক জায়গায় ফিরিয়ে নিয়ে আসে। এদিকে চাক প্রোডাকশন টিমের কাছে এসে জানতে পারে যে সবকিছু দোষ তার ঘাড়ে পড়েছে। এটা শুনে সে ভীষণ রেগে যায় এবং নিজেদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। এদিকে সেই সময় একজন অপারেটর সবাইকে জানায়, অডিয়েন্স মাইকেলকে অনেক পছন্দ করেছে। এটা তো একেবারে মাইকেলকে দেশের জাতীয় ভিড় বানিয়ে ফেলেছে। আর এই জন্য এই নিউজটা এবার আমেরিকার সবচেয়ে ভাগ্যবান মানুষ বলে প্রচার করতে থাকে। এরপর আবারও সে স্টার্ট করা হয় এবং আবারও মাইকেল একের পর এক গেম জিতে থাকে। এদিকে চাক চুপচাপ চোখের জাল ফেলতে থাকে। এরপর সে দ্রুত সেই টেলিফোনের কাছে চলে আসে এবং মাইকেলের ডায়াল করা শেষ নম্বরটিকে কল করে। কলটা মাইকেলের ওয়াইফ রিসিভ করে। এদিকে এতক্ষণে মাইকেল $1,00,000 অতিক্রম করে ফেলেছে এবং এদিকে এসব দেখে সবাই বেশ খুশি ছিল। কিন্তু ঠিক সেই সময় পিটার তাদেরকে জানায় যে মাইকেলের জন্য একটা কল এসেছে। এটা শুনে সবাই ঘাবড়ে যায়। আর চাক এবার মাইকেলের ওয়াইফের কলটা লাইভ শোনায়, যেখানে মাইকেলের ওয়াইফ বলতে থাকে, আমি তোমার এই নাটকবাজি শুনতে শুনতে অতিষ্ঠ হয়ে গেছি। তুমি তাড়াতাড়ি ডিভোর্সের পেপার সই করে দাও। আমি তোমার সাথে আর থাকতে চাই না। এই কথা বলে সে কল কেটে দেয়। এমন কথা শোনার পর পুরো স্টুডিও সবাই একেবারে শান্ত হয়ে যায় আর তার দিকে তাকিয়ে থাকে। সবাই একেবারে নীরব ছিল। পিটারও ভেবে পাচ্ছিল না যে সে কি বলবে। এদিকে মাইকেল অনেক কষ্ট পায় এবং সেখান থেকে উঠে যায়। এর জন্য আবারও একটি বিরতি দেওয়া হয়। এদিকে প্রোডাকশন টিমের সবাই সেই কলের ডিটেলস বের করে বলে, এটা তো বিলের কোনো ফোন থেকে কানেক্ট করা হয়েছে। আসলে চাক বিলের থেকে প্রতিশোধ নেওয়ার জন্যই এমনটা করেছিল। এখানে বিল জানায়, আমি এই অংশটা ডিলিট করে দেব, তোমরা শো চালিয়ে যাও। এদিকে সিলিবিয়া তাদের জানায় মাইকেল আর খেলতে চাইছে না। এরপর বিল গিয়ে মাইকেলকে বোঝাতে থাকে। সে মাইকেলকে জানায়, আমরা সবাই জানি যে তুমি আসলে কি করছো, কিন্তু আমরা চাইলে তোমাকে থামাতে পারবো না। তাছাড়া তোমাকে এখন সবাই স্টার বা দেশের বীর বলে জানে। তাই যদি সেই টাকাটা পেতে চাও তাহলে পুরো খেলাটা কমপ্লিট করতেই হবে। সে আরো বলে, দেখো মাইকেল, জীবন তোমাকে একটা সুযোগ দিয়েছে, তাই তুমি সেটা নিয়ে পালিয়ে যেও না। আর অনেকক্ষণ পর মাইকেলও রাজি হয়ে যায়। তবে সে একবার তার স্ত্রীর সাথে কথা বলতে চায়, কিন্তু কল রিসিভ করলে সে আর সাহস করে কিছুই বলতে পারে না। তাই সে কল কেটে আবারও শোতে ফিরে আসে। আর এখানে মাইকেল তার সুযোগটা অ্যাডসকে দিয়ে দেয়, যা দেখে অডিয়েন্সরা তার এই কাজের জন্য আরো বেশি খুশি হয়ে যায়। কিন্তু এদিকে এসব দেখে প্রোডাকশন টিম অনেক হতাশ হয়ে যায়। এরপর বিল রেগে মাইকেলের দেওয়া সেই প্লেটটা ভেঙে টুকরো টুকরো করে ফেলে। আর এবার টিমের সবাই সিদ্ধান্ত নেয়, এই এপিসোডটা শুধু একবার দেখানোর পর আর দেখানো হবে না। আর মাইকেলের এই ঘটনাটি পুরো চেপে যায়। আর যদিও মাইকেলের কাছে অনেক টাকা ছিল, কিন্তু সেটারও কোনো খবর ছাপানোর মতো নয়। এরপর দেখা যায় এখন মাইকেলের কাছে শুধুমাত্র একটি স্পিনই বাকি রয়ে গেছে। এরপর মাইকেল চোখ বন্ধ করে একটি টিপ দেয়। এরপর 2 সপ্তাহ কেটে যায়। দেখা যায় মাইকেলের ফ্যামিলি টিভি দেখছিল। ঠিক সেই সময় সেখানে লাইলা এসে টিভি অফ করে মেয়েকে নিয়ে স্কুলে যাওয়ার জন্য রওনা হয়। এরপর আবারও মাইকেলের ওয়াইফ টিভি অন করলে দেখতে পায় মাইকেল সেই সব টাকাটা পেয়ে গেছে। তখন পিটার জিজ্ঞাসা করে, আপনি এত টাকা দিয়ে কি করবেন? তখন মাইকেল জবাব দেয়, আমি জানি না, আর এটার কোনো গল্প নয়, এটা একটা রিয়েল স্টোরি থেকে বানানো। আর সেই দিনের পর সেই গেমে আরো 27টি নতুন প্যাটার্ন অ্যাড করা হয়েছিল। এমনকি সেই দিনের পর পার্টিসিপেন্টদের জন্য শুধুমাত্র $75,000 পর্যন্ত উইন করার সীমাবদ্ধতা অ্যাড করা হয়েছিল। আর এখানে মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, গল্পটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। আর আপনারা কেমন ধরনের গল্প পছন্দ করেন সেটাও বলে যেতে পারেন। আর এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।